জয় নিতাই। তো আমরা আজ আস্বাদন করব সামনে আমাদের কি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কাকে বলে? আমরা গঙ্গাসাগরের মেলাতে যাই কি না? হ্যাঁ, কি বলে? মকর সংক্রান্তি। কি বলছে? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বলে এটা? আর মকর কাকে বলে, সংক্রান্তি কাকে বলে, এগুলো জানা দরকার। তাহলে আমরা আসি আলোচ্য বিষয়ে। আমরা অনেকেই যাই না, গঙ্গাসাগরে যাই বটে। গঙ্গাসাগর, আগে গঙ্গা, তারপরে সাগর, তারপরে মেলা। তো গঙ্গা কি করে সাগরে মিললো? এই গঙ্গা কে নিয়ে এলো? না গঙ্গা নিচে থেকে এসছে? কি কে বলবে? গঙ্গা নিচে থেকে এসছে? কে আনছে গঙ্গাকে? কেন ভগীরথকে কেন এনেছে? কি কারণ, কি দরকার ছিল ভগীরথের গঙ্গায় ওখানে আনে সাগরের সাথে মেলাবার? কি প্রয়োজন ছিল? আমরা এই পুরানো কথা কিন্তু অনেকেই সঠিক জানি না। আমি বারবার বলে দেখো, এইসব গুলো আমাদের ধর্ম সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে অন্যের ধর্মের লোকরা তো উপহাস করবে কিনা? আমরা মঠ মন্দিরে যাই, গান কীর্তন করি, কিন্তু আসল সত্য তথ্যটা আমাদের অনেকেরই জানা নেই। কি বলে? মকর সংক্রান্তি। সংক্রান্তি শব্দের অর্থ কি? অর্থাৎ একটা মাস শেষ আর একটা শুরু, তাকে বলে সংক্রান্তি। অর্থাৎ পৌষ শেষ, মাঘের শুরু, তাকে বলে সংক্রান্তি। ঠিক আছে? আর মকর শব্দের অর্থ হচ্ছে আমাদের যে বিভিন্ন রাশি রয়েছে, আছে না, কন্যা রাশি, তুলা রাশি, তার একটা রাশি হচ্ছে মকর রাশি। তাহলে মেলাটা কেন এই দিনে? বলছে এই কারণে, এই দিনেই, এই মকর সংক্রান্তির দিনেই আমার ভগীরথ গঙ্গাকে এনে তাদের যে পূর্বপুরুষ, পিতৃব্য পূর্বপুরুষ, কারা? সগর রাজার 60,000 পুত্র ভস্য হয়ে গিয়েছিল ওখানে, তাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের জন্য আনেনি, তাদের পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য ভগীরথ কি করেছেন? এই গঙ্গাকে এনেছিলেন উদ্ধারের জন্য। সেই জন্য একবার যদি কাউকে উদ্ধার করা হয়, তাকে বারবার উদ্ধার করা যায় নাকি? উদ্ধার তো হয়ে গেছে, তাই না? সেই জন্য একবার উদ্ধার হয়ে গেলে আর উদ্ধারের প্রশ্ন কি আসে? সেই জন্য একবার গেলেই যথেষ্ট। বুঝা গেল? আর গঙ্গাসাগরে সব তীর্থ এসে মিলিত হয়, অর্থাৎ গঙ্গাসাগরে ডুব দিলে আর তীর্থে না গেল চলে। কি বোঝা গেল? তো একে বলা হয় মকর সংক্রান্তি। আরেকটি তথ্য হচ্ছে, এই পৌষ সংক্রান্তি থেকে কি হয়, যে দিন বড় হতে শুরু করে, রাত ছোট হতে শুরু করে। আর এই পৌষ পার্বণ থেকে কিন্তু ঠান্ডাটা কমতে থাকে। আর এই সময় কি হয়? পিঠার আয়োজন হয়। পৌষ পার্বণ, পার্বণ মানে উৎসব, উৎসব মানে পিঠাপুলির উৎসব। এর একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। এই দিনে আমরা কি করতাম না, তিল কদম্ব পূজা হবে। গোবিন্দ খুব ভালোবাসে, এই জন্য তিল দিয়ে পূজা দিতে হবে। তিল আর কি? গুড়, তিল গুড়। তাহলে সূর্যদেব বছরে 12 রাশিতে ঘুরে বেড়ায়। কে? সূর্যদেব। সূর্যদেব যখন ধেনু রাশি থেকে এই কর্কট রাশিতে আসে, মকর রাশিতে আসে, তখনই তাকে বলে মকর সংক্রান্তি। কে? সূর্যদেব। এখানে সূর্যদেবের ভূমিকা আছে। আরেকটি তথ্য হচ্ছে, এই যখন মকর রাশিতে সূর্যদেব আসেন, তখন শুরু হয় কি? উত্তরায়ণ। নাম শুনেছি? কি শুনেছি? উত্তরায়ণ কাকে বলে?
উত্তরায়ণ কাকে বলে? বলে দেখো দক্ষিণায়ন থেকে সূর্যদেব উত্তরায়ণে আসে। যেমন আমাদের এখন রাত, রাত কতক্ষণ না 12 ঘন্টা রাত থাকে, থাকি না? রাত কতক্ষণ? 13 ঘন্টা। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, কত হলো? 24 ঘন্টায় একদিন, রাত দিন মিলে একদিন 24 ঘন্টা হয়। কিন্তু আমাদের হিসাবে, সর্বপুরীতে আমাদের হিসাবে 6 মাস। 6 মাস মানে দেবতাদের এক রাত্রি। কি এগুলো জানা আছে আমাদের? আমাদের হিসাবে 6 মাস দেবতাদের এক রাত্রি। আর রাত্রে কি হয়? রাত্রে স্বর্গের দরজাটা বন্ধ থাকে, বোঝা গেল? রাতে গেলে তুমি স্বর্গ খোলা পাবে না, দিনে মারা গেলে তবু খোলা থাকবে, স্বর্গে যেতে পারবে না। তো এবার দেখো তার একটা উদাহরণ কি, দেখো আমরা পিতামার কথা শুনেছি, বিশ্বদেবের কথা শুনেছি কিনা? শুনেছি। পিতামা বিশ্বদেব কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন শিখণ্ডী দাঁড়ালো, শিখণ্ডীর নাম শুনেছ? এ তো পুরানো কথা, নতুন কিছু বলছি না, সব পুরানো। শিখণ্ডীকে দেখার পর কিন্তু পিতামা বিশ্বদেব আর যুদ্ধ করেনি, অস্ত্র ত্যাগ করেছিলেন। এটা একটা আমার গোবিন্দের চতুরের শিরোমণি তো। কারণ যথা ধর্ম তথা কৃষ্ণ রয়, যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ থাকে, অধর্মে থাকে না। যথা ধর্ম তথা কৃষ্ণ, আর যথা কৃষ্ণ তথা জয়। যেহেতু পাণ্ডবরা ধর্মের পক্ষে ছিলেন, সেই জন্য গোবিন্দ তাদের পক্ষে ছিলেন। সেই জন্য পাণ্ডবদের জেতাবার জন্য আমার গোবিন্দ অনেক কূটকৌশল করেছেন, যাতে পাণ্ডবদের। আর অধর্মের প্রতি কারা? দুর্যোধন, ধৃতরাষ্ট্র। অর্থাৎ অধর্মকে নাশ করো, অধর্মকে নাশ না করলে ধর্ম রক্ষা করা যাবে না। সেই জন্য তিনি কি বললেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ আমি বারবার অবতীর্ণ হই। কেন? অধর্মের যখন গ্লানি হয়, ধরাসতী যখন পাপের ভার বহন করতে পারে না, এই আঘাতা স্বরূপ অসুরদের নাশ করার জন্য, সুর মানে যারা ধার্মিক তাদের রক্ষা করার জন্য আমি বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হই। সেই জন্য পাণ্ডবদের রক্ষা করার জন্য, ধৃতরাষ্ট্র দুর্যোধনকে নাশ করার জন্য আমার গোবিন্দ যুদ্ধ অবতীর্ণ হলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু দেখো, ড্রাইভার যদি ভালো না হয়, যত দামি কোম্পানির গাড়ি কেন, ও অ্যাক্সিডেন্ট করবি, ড্রাইভার যদি ভালো না হয়, বাড়ির কর্তা যদি ভালো না হয়, তাহলে ছেলেগুলোকে ভালো করা খুব মুশকিল। শক্ত হাতে যদি হাল ধরতে না পারে কি কর্তা, তাহলে নৌকা তো ডুববেই, নৌকা ডুববে, আর নৌকাতে যারা থাকবে সব সুদ্ধা ডুবে যাবে। নিতাই হইব কি, ঠিক আছে? অতএব ধর্মের প্রতীক হও, গোবিন্দের শরণে যাও, গোবিন্দ ঠিক রক্ষা করবে, নাহলে মৃত্যু নিশ্চিত। দেখো অর্জুন গেছে একদিকে, দুর্যোধন গেছে তার সাথে। কি বললেন? কপট নিদ্রা বললেন, অর্জুন তুমি কি চাও? একদিকে আমি একা, আমি যুদ্ধ করব না, আর আরেকদিকে 80 লক্ষ অক্ষনী সেনা, যারা সবাই বীর যোদ্ধা, তাকে চাও? যুদ্ধে জয়লাভ করতে হলে যোদ্ধা চাই, সোলজার, সৈনিক চাই। দেখো অর্জুন বললে, গোবিন্দ আমি কিছুই চাই না, আমি চাই তোমার ওই যুগল শ্রীচরণ। নিতাই হরি বল, হরি বল।
আমি কিছু চাই না, আমি রাজ সিংহাসন চাই না, ধন ধন চাই না, আমি চাই গোবিন্দ শ্রীপাদ পদ্ম। আর দুর্যোধন বললেন, কি বোকা, আরে কৃষ্ণ গোয়ালার বেটা, করে নিয়ে কি হবে, বোকা কোথাকার। ও নিল সৈন্য, আর নিজেরাই ছিল 100 ভাই, পাণ্ডবরা তো 5 জন মাত্র। দেখো, যেহেতু কৃষ্ণের শরণে গেছে পাণ্ডবরা, পাণ্ডবদের একটা ভাইও মরেনি। যেহেতু কৃষ্ণের বিপরীতে গেছে দুর্যোধন, সব শেষ হয়ে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। যারা গোবিন্দের শরণ নেয়, গোবিন্দ তাকে রক্ষা করে, আর গোবিন্দের বিপরীতে যারা যায় তাদের রক্ষা করার কেউ নাই। রাখে হরি মারে কে, আর মারে হরি। এই বিশ্বাসটা 16 আনা রাখতে হবে। মৃত্যু তোমার হাতে নেই, জন্মটাও তোমার হাতে নেই, গোবিন্দের হাতে। অতএব গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিজেকে সঁপিয়ে দিলে তুমি বেঁচে যাবে। তাহলে আর না হবে জনম, আর না হবে মরণ। যা স্মরণ করে গোবিন্দের চরণ। তাই পিতামা গোবিন্দকে স্মরণ করতেন, কিন্তু গোবিন্দ বললেন কর্ম অনুসারে ফল তো ভোগ করতে বাবা, যেমন কর্ম করো তার ফল। তাই আমি একটা গান লিখেছিলাম, কর্মফল ভোগ করতে হবে, পাবে না রেহাই। ও তুমি বিষ বৃক্ষ রোপণ করিলে, অমৃত ফলের আশা নাই। তোমার কর্ম ফল ভোগ করতে হবে, হবে না রেহাই। তোমার কর্ম ফল ভোগ করতে হবে। বিষ বৃক্ষ রোপণ করিলে, বাইরে বিষ বৃক্ষ রোপণ করিলে, অমৃত ফলের আশা নাই। কর্ম ফল ভোগ করতে হবে, পাবে না রেহাই। আবার কর্ম ফলে অট্টালিকায় কেউ বাস করে, আবার কর্ম ফলে ফুটপাতে ভাই পচে গলে মরে। আর কর্ম ফলে অট্টালিকায় কেহ বাস করে, আবার কর্ম ফলে ফুটপাতে ভাই। আবার কেহ মরে গানে টানে গো, ভাইরে কেহ মরে গানে টানে গো, কারো রোগে ভুগে মৃত্যু নাই। কর্ম ফল করতে কর্ম ফল। আমার পিতামারও কিছু কর্মফল ছিল, কেন তিনি ছিলেন ব্রহ্মচারী, আমার গোবিন্দের ভক্ত। 8 বছরে 1 বছর হচ্ছেন আমার পিতামা বিশ্বদেব। দেখো, পিতার সুখের জন্য পিতামা নিজের সুখ ত্যাগ করেছিলেন। আমরা গঙ্গায় যাই, গঙ্গায় কেন যাই? আমাদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব ধুয়ে দেওয়ার জন্য, তাই না? গঙ্গায় ডুব মারলে আমার সব ধুয়ে গেল। সত্যি কি ধোয়? ধোয়? কোন খারাপ করে ডুব দিয়ে আসতে বলে আমার পাপ নাই, হুজুর আমি পুণ্যবান, কি হবে? খুনিরা তো ডুব দিচ্ছে, তা জেল ফাঁসি হচ্ছে না তাদের? তাই হতো গঙ্গার ডুব দিলে সব যেত, তাহলে গঙ্গার পুত্র তো বিশ্ব,
তার কেন এত কষ্ট? কি সে গঙ্গার পুত্র, তার কি অবস্থা? অর্জুনে বানে 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 জর্জরিত করে দিলে বানের উপরে শুয়ে পড়লেন। ক্ষমতা হলো না ওখান থেকে উঠে আসার। কত বড় বীর ছিলেন, তাই না? গঙ্গা মাতা ছিলেন বিশ্বদেবের পিতা, পিতাকে শান্তনু মহারাজ, তাই না? যখন গঙ্গা চলে গেলেন, তখন দাসকন্যার সাথে সম্পর্ক হলো, তাকে বিয়ে করতে চাইলো। তো বললেন বিয়ে করতে রাজি একটা শর্তে। কি শর্ত? যাতে আমার পুত্র রাজা হবে, তাই না? তো বলে না, তা তো হয় না, আমার পুত্র রয়েছে, বড় পুত্র কে? সেজন্য রাজি হচ্ছে না, স্বাভাবিক, ভালো লেগে গেছে, বিয়ে হচ্ছে না, একটু মনটা খারাপ। যেই পিতামা জানতে পারলেন বাবার দুঃখের কাহিনী, বাবাকে না বলে চলে গেছেন। গিয়ে বললেন যে আমি বিয়ে করব না আর রাজাও হব না, অতএব তুমি, আমি বিয়ে না করি বাচ্চা হবে না, তাহলে তোমাদের সন্তানই। দেখো, পিতার সুখের জন্য, যে পিতা বিয়ে করতে পারছে না ছেলের জন্য, কি সুন্দর কথা। তো এই ত্যাগ স্বীকার করেছিলেন। পিতাও না করেছিল, কিন্তু তৎসত্ত্ব না, বাবা তোমার সুখই আমার সুখ। একে বলে ছেলে না, পুত্র বলে। একে ছেলে বলে না, কি বলে? পুত্র। পিতার সুখের জন্য যে ত্যাগ, তো এত বড় ত্যাগ। তখন পিতা বললেন আমি তো কাশীপাঠ করলাম, তোর ইচ্ছা মৃত্যু বর, তুই ইচ্ছলে মৃত্যু হবে, নাহলে হবে না। কারো ক্ষমতা নাই, যমরাজের ক্ষমতা নাই তোকে নেবে। ঠিক আছে, প্রতিজ্ঞা করেছিলেন আমি বিয়ে করব না, রাজাও হব না, কিন্তু হস্তিনাপুর রক্ষা করব। কি সুন্দর কথা। একে বলে নিঃস্বার্থ সেবা। এত কিছু করার পরেও তার কি দুর্দশা। সরসজ্জায় বানিয়ে 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 সাহিত্য রইলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কোথায় শুয়ে আছে? বাড়িতে, কারোর বাড়িতে সরসজ্জায়? কোথায় ছিলেন? কোথায় কোথায় শুয়েছিলেন জানো? যেখানে যুদ্ধ হয়েছে তার নাম হচ্ছে কুরুক্ষেত্র। সেখানে ঘর বাড়ি নাই, ফাঁকা ধুধু মাঠ। সেখানে শুয়ে রয়েছে, একটু জল নাই, একটু খাবার নাই, গাছপালা নাই, এই রোদ, এই শীতে ঠান্ডা, সব কিছু সয়েছে। তাহলে দেখো দুর্ভোগ, এই যে কর্মফল। গোবিন্দেরও ক্ষমতা হলো না তার ভক্তকে রক্ষা করে, কেন? গোবিন্দের নিজে কর্মফল ভোগ করতে হয়েছে। এইভাবে কতদিন ছিলেন জানো? আমরা কাহিনী জানি, কিন্তু সঠিক সত্য সমাজ। এই জন্য বলি পাঠ শুনতে হবে, খালি গান শুনলে হবে না, গান করলে হবে না, এগুলো জানা দরকার। এগুলো তো পুরাতন কথা, নতুন কিছু না। কিন্তু শুনে মনে হচ্ছে না এই তো শুনি নাই, এই কি আজকে নতুন বইলা খেলো নাকি? এই তো আমরা জানি না, কি তাই না? 58 দিন শুয়েছিলেন সরসজ্জা, 58 দিন। প্রশ্ন জাগে না কেন দিন ছিলেন? আরো কম থাকতে পারতেন, আরো বেশি থাকতে পারতেন, কি এতদিন কেন? কি কি কারণ? এই কারণে তারা তো সিদ্ধ মহাজন, তারা জানেন এখন চলছে দক্ষিণায়ন। দক্ষিণায়ন মানে দেবতাদের রাত। কে জানে? পিতামা জানে এখন রাত। এখন যদি আমি প্রাণ ত্যাগ করি তাহলে আর স্বর্গে যেতে পারবো না, কেন? দরজা বন্ধ। বুঝেছো? তারা হিসাব করে চলে, আমাদের হিসাব নাই, হিসাব ছাড়া চলে। এই জন্য সংসারে এত দুঃখ, কপালে এত দুঃখ, কোনো হিসাব টিসাব করি না। ইচ্ছে হলে যা খুশি খেলাম, ইচ্ছে হলে যা খুশি করলাম, স্বাধীন।
কি, আর ভক্তরা থাকে পরাধীন, শাস্ত্র মেনে চলে, গুরুর বাক্য মেনে চলে। তাই যখন দক্ষিণায়ন ছিল, পিতামা দেখতে পেলো এই সময় যদি যায়, এখন দক্ষিণায়ন মানে কি, রাত, রাত মানে 6 মাস রাত আমাদের হিসাবে, কিন্তু তাদের হচ্ছে মাত্র 12 ঘন্টা। সেই জন্য তিনি যেহেতু পৃথিবীতে আছে, তো সেই জন্য তিনি ওই সময় প্রাণ ত্যাগ করলেন না। যেই সূর্য দক্ষিণায়ন থেকে উত্তর গোলার্ধে উত্তরায়ণে আসলেন, তখন ভোর হতে শুরু করলো, মানে রাত, রাত কাটা মানে কি, অন্ধকার। আর ওই সময় তো সব ভোরবেলায় তো গান কীর্তন এটা সেটা, ঘুমতে উঠেই তো কেউ নোংরামি করে না, একটু গোবিন্দের নাম টাম এটা সেটা। তারপরে কেন, উত্তরায়ণ আসছে মানে দিন, এখন যত নোংরামি কাজ বাজে কাজ সব তো রাত্রেই হয়। তো সেই জন্য এই সংক্রান্তিতে যেই দক্ষিণ থেকে উত্তর এলো, আমার পিতামহ বিশ্বদেব প্রাণ ত্যাগ করলো, করে স্বর্গে চলে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার সেই জন্য এই মকর সংক্রান্তির মূল 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। কি কি? একটা হচ্ছে স্নান, স্নানের বিশাল মাহাত্ম মকর সংক্রান্তিতে। গঙ্গাসাগরে কেন যায়? স্নান করতে যায় নাকি, না খেতে যায়? হোটেলে খেয়ে আসছি গঙ্গাসাগরে, কেন যায়? স্নান। আর কি করে? সাধু সন্তদের করে দান, করে কিনা? তাহলে প্রধান হচ্ছে স্নান, স্নান করার পরে করে দান, তারপরে সূর্যের উপাসনা। এই 3টা জিনিস মকর সংক্রান্তিতে, এগুলো মনে রাখবে, এগুলো বলে গেলাম। আবার আমি বাঁচি কিনা বাঁচি, বলতে পারি কি না পারি, সেই জন্য যতটুকু জানি একটু বলার চেষ্টা করি। তাহলে কি বললাম? স্নান, দান, সূর্য উপাসনা। স্নান কিভাবে করব? উত্তম হয় স্নান কখন করব? আমরা চেষ্টা করব ব্রহ্ম মুহূর্তে স্নান করা। উত্তম স্নান ব্রহ্ম মুহূর্তে। সেই সময় সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত হয়, সেই সময় স্নান। গঙ্গায় স্নান করতে পারলে অতি উত্তম, অতি উত্তম। গঙ্গায় স্নান অনেকের পক্ষে সম্ভব হয় না গঙ্গায় যাওয়া, তো কোথায় করবে? বাড়িতে যদি পুকুর থাকে আশেপাশে, পুকুরে স্নান তাও নাই, তা কোথায় করবে? এখন কলে, সাওয়ারে, বালতির জলে। তাহলে বালতির জলে যখন স্নান করবো, একটা কিছু জিনিস সেখানে একটু কালো তিল দিয়ে দেবো। কি কালো তিল দেবো? আর কিছু পারি আর না পারি একটু গঙ্গা 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 বলবো। যদি গঙ্গা জল থাকে একটু গঙ্গা জল মিশিয়ে নেবো, তাহলে গঙ্গা হয়ে গেল। অন্তত 11 বার গঙ্গা 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 বলে ডাকবো, ডেকে একটু গঙ্গা জল মিশিয়ে দেবো, তার সাথে একটু তিল দেবো। তাহলে ঘরে বসে আমার গঙ্গা স্নান। সেটা বাড়িতে যদি করে একটু ভোরে স্নান করবো, গঙ্গা যাওয়ার দরকার নেই, বাড়িতে করবো, একটু তিল দেবো, তিল দিয়ে স্নান করবো। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, স্নানের পরে আমরা কি করব? সূর্যকে অর্ঘ্য দেবো। ভোরবেলা। কেন? এই যে মকর সংক্রান্তির মূল উদ্দেশ্য হচ্ছে সূর্য। সূর্য মকর রাশিতে এসেছে বলে মকর সংক্রান্তি, এটা মাথায় রাখতে হবে। সূর্যের ভূমিকা এই যে দক্ষিণ থেকে উত্তরে, সেটাও সূর্যের ভূমিকা। বিভিন্ন রাশিতে সূর্য ঘুরে বেড়ায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব। শনিকে তুষ্ট করতে গেলে তিল দান করতে হবে। আগে কি বললাম? স্নান। স্নান কয় প্রকার হয়? স্নান কয় প্রকার? বলে স্নান আবার প্রকার হয়নি, এটা কেমন কথাবার্তা হয়? স্নান তো স্নানই হয়। বলে গোসাই যে কি বলে উল্টা পাল্টা, বলে স্নান কয় প্রকার? কি বলে? তো জীবনে শুনিনি স্নান আবার কয় প্রকার। দেখো, ওই জন্য সঙ্গ করা দরকার। সৎসঙ্গ না করলে এটা জানা যাবে না। ভক্ত সঙ্গ করতে হবে, যারা জানে তাদের সঙ্গ করতে হবে। স্নান 3 প্রকার হয়, এই জন্য রাখো আজকে, এটা মনে রাখবে, গোসাই বলে গেছে। কি 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 স্নান? একটা দৈহিক স্নান,
একটা মানসিক স্নান আর একটা মন্ত্র স্নান। দুই স্নানে জল ঢাললাম, স্নান হলো, ভিতরে তার নোংরা রয়ে গেল, যা কিছু উপরে তা গেল, এটা দৈহিক স্নান। যত দৈহিক স্নান করে গঙ্গায় ডুব দিয়ে আসো, যখন অঞ্জলি নেবে পুরোহিত কি বলবে? স্নান করতে বলে, হ্যাঁ শুদ্ধ এসছি, হ্যাঁ মন্ত্র বলেন অঞ্জলি দেবো, দেবে? কিছুতেই দেবে না। বুঝে গেল? দেবে? দেবে না। বলে কি বলবে? বলো পবিত্র পবিত্র, বলে আমি গঙ্গা স্নান করে এলাম ডুব দিয়া। বলো তুমি পবিত্র এখন হয় না, বলতে দৈহিক স্নান হয়েছে, ভিতরটা নোংরা রয়েছে। যতক্ষণ গোবিন্দের নাম স্মরণ না করবে ততক্ষণ কিন্তু তুমি শুদ্ধ হবে না। যতই স্নান করো, যত নতুন পোশাক পরে, যতই না খেয়ে থাকো, অশুদ্ধই থাকবে যতক্ষণ মন্ত্র স্নান না হবে। কি বলবে? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা দত্ত হবি বা যশরে পুণ্ডরীকাক্ষ বাহ্য বাহ্য অভ্যন্তর শুচি। হলো মন্ত্র স্নান। এই যে মন্ত্র স্নান কি জানা ছিল? বলে জানা, তবু জানি না। তাহলে দৈহিক স্নান আরটা কি বললাম? এই তো বললাম, সব ভুলে গেলে হবে নাকি? হ্যাঁ, মানসিক স্নান। এটা আবার কেমন মানসিক স্নান? কেমন এটা জানো? তত সস্তা রে বাবা উত্তর দেওয়া। উত্তর দেওয়ার আগে চিন্তা করতে হবে, যা কিছু বলে দিলে হবে না। ও ডুব দিয়ে এলাম, তো দৈহিক স্নান হয়ে গেল। ডুব দেওয়া কি? ডুব যাও আর ঢালো, ওটা দৈহিক স্নানই হবে। হ্যাঁ, তাহলে মানুষ স্নান কারা করে? আমরা করতে পারবো না, সে মনই তো নাই। মনটা থাকলে ঘুরে বেড়ায়। যারা যোগী তারা করে, যেমন তারা দীর্ঘ বছর সাধনা করছে একসাথে এক জায়গায়। ধ্রুব মহারাজ 1000 বছর তপস্যা করছে এক জায়গায়, স্নান হয় তাদের? স্নান হয় না। প্রহ্লাদ মহারাজ স্নান হয় না। যোগী ঋষিরা স্নান করে না। অনেক এখনো কলিকালে অনেক সাধু সন্ত আছে দীর্ঘ বছর স্নান করে না, একই জায়গায় সাধন ভজন করছে। শোনো ব্যাপারটা কি হয়, যারা সাধনায় সিদ্ধি লাভ করে তাদের স্নান করার সময় থাকে না। হ্যাঁ, সেই জন্য দেখো কলিকালে আমার মহাপ্রভু হরিদাসকে বলছে, কি বলছে? ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি কি সর্বতীর্থে স্নান। এক জায়গায় বসে হরিদাস কোনো তীর্থে যাওয়া নেই, কিন্তু আমরা তো নানান তীর্থ ঘুরে বেড়াই পুণ্য সঞ্চয় করার জন্য। ওরা ঘোরে না, বলে সব তীর্থ আমার কাছে আসবে, আমি কেন যাবো তীর্থ তীর্থ ঘুরতে? আমরা যে সাধন নাই ভজন নাই, আমরা এখানে যাই ওখানে দৌড়াই খেলি, কেউ কিছু কোনো কাজে আসে না। দৌড়াদৌড়ি, পয়সা খরচা, দৈহিক কষ্ট বাদ করে আসলাম। হ্যাঁ, কোথায়? আমি গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ, নীলাচল কিছু বাদ দেই নাই। পূর্ণ মানে পুণ্যের ভাড়া এনে চলতে পারছি না, এত পুণ্য সঞ্চয় হয়ে গেল। বল আরে এই আর কি। তো আমার ভগবান মহাপ্রভু রাধা গোবিন্দ মিলে তিনি বলছে, হরিদাস ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, যত পৃথিবীতে তীর্থ আছে তুমি স্নান করো। হরিদাস বলছে আমি তো কোথাও যাই না, আমি একখানে বসে গোবিন্দের নাম করি। বলে ওই সব তীর্থ তোমার কাছে তোমাকে স্নান করাই যায়, বুঝেছো? এগুলো আমরা বিশ্বাস করি না। না, এ তো গ্রন্থের কথা, আমার গল্প, বানানো গল্প না, বানানো গল্প না। যে বিশ্বাস না থাকে তুমি পূজা, একটা গান, কিন্তু যত কিচ্ছু, কোনো কাজ, নাথিং, জিরো, টোটাল জিরো। সেই জন্য আমরা যদি 2 দিন স্নান না করি, গায়ে তো পচা গন্ধ বেরোবে। বলে বাবা গোসের সামনে যাওয়া যায় না, কি গন্ধ বাবা, দুর্গন্ধ কি। আরে আর সাধুরা যদি 1000 বছর স্নান না করে, গায়ের থেকে কি হবে? পদ্ম ফুলের গন্ধ বেরোবে, চন্দনের গন্ধ বেরোবে, দেখেছো? কিন্তু আমরা পারবো? হ্যাঁ, দুর্গন্ধ বেরোবে, পচা গন্ধ বেরোবে শরীরের থেকে। কেন? আমাদের সাধন ভজন নাই। তাহলে স্নান 2 প্রকার। স্নানের পরে দান। কি দান করব? এই সময় যেহেতু যেহেতু সূর্য মকর রাশিতে প্রবেশ করে, আর সূর্যের প্রধান খাদ্য গুড়, আর শনিকে যদি শনির গ্রহদোষ যদি কাটাতে যাও তাহলে তিল দান করতে হবে। বলছে তিলের প্রতি প্রজ্বলন করে যদি প্রধান ফটকে মানে ফটকে বা দরজা রাখা যায়, তাহলে অশুভ কিছু প্রবেশ করতে পারবে না। আর
তিল দান করা ওই দিন মঠ মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে তিল দান করা, গুড় দান করা, ফলমূল যা তোমার সামর্থ্যে কোলায়, যার যেমন। যদি না পারো মঠ মন্দিরে আশেপাশে সেখানে দান করবে। দানে না খায়াঙ্গে জাতি, দান করলে কখনো ক্ষয় হয় না, দান করলে সঞ্চয় হয়। তুমি আশেপাশে যাকে টাকা পয়সা দেবে, আজ দিচ্ছ ভালো, কালকে না দিতে পারলে সেই গালি দেবে। তুমি যাকে টাকা দিয়েছো সেটা একবারও বলবে না এই তো দিল না আমার বিপদের সময়, আগে যে দিচ্ছ ওটা মনে করবে না। কিন্তু গোবিন্দকে যা দেবে সেটাই 16 আনা তোমাকে রিটার্ন দেবে। নিতাই গৌর হরিবল হরিবল। গোবিন্দকে যা দেবে সেই জন্য অর্থ যেমন পরমার্থ কখন হবে? এক ভক্ত শুনেছে, কি শুনেছে? যদি এই পৌষ সংক্রান্তিতে দান করা যায় ওই দান অক্ষয় হয়ে যায়। ঠিক আছে, পাঠকের মুখে শুনে তার 16 আনা বিশ্বাস হয়েছিল। সেই জন্য তিনি কি করেছেন, তো যাকে তাকে দিলে হবে না বাবা, এটা মনে রাখতে হবে। যারা সাধন ভজন করে না, মদ মাতাল, তাদের দিলে ক্ষতি হয়ে যাবে। বলে তোমার টাকা নিয়ে মদ খেতে গেছে, তুমি তো মদ মাতালকে সাহায্য করছো, কি ওতে পাপ হবে আরো। হরি বল কমাল। কি তোমার ওই টাকা নিয়ে জুয়া খেলতে গেছে? জয় গুরু জয় গুরু। অতএব ভালো হরি বল। তো সেই জন্য কাকে দিবে? যেটা পরমার্থ হবে যেটাতে। ঠিক আছে, সেই জন্য সেখানে তোমাকে দান করতে হবে। তাই ওই ভক্ত পাঠ্যক্রমে শুনেছে, বিশ্বাস করেছে। বিশ্বাস করার পর দেখলেন একদম পুরোহিত দরিদ্র, খুব সৎ, মিথ্যা কথা বলে না, কারোর মাথায় বাড়ি মেরে পয়সা আনে না, যা পায় তাই দিয়ে সংসার চালায়, কিন্তু কখনো কারো কোনো ক্ষতি করে না। সাধন ভজন পূজা আর্চা নিয়ে থাকে, সৎসঙ্গ করে। তখন ওই ভক্ত কি করেছে, ওই ব্রাহ্মণ পুরোহিতকে, দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত তাকে দান করেছে। তবে এই পৌষংহতিতে এই যে যাইনি আসছে সামনে, আমি বলছি যে পশু পাখি শুকনো করে দান করে, এটা কি বলছি পরে। তো এবার আমাদের ধর্মের মধ্যে অনেক কিছু আছে, কুসংস্কার আছে ধর্মের নামে অনেক, এগুলো কিছু গ্রন্থে নেই, কিন্তু পরবর্তীতে এক একটা করে ফেলেছে। এগুলো অনেক ব্যতিক্রম আছে। এগুলো ওই জন্য দেখো যে বলে ঢুকতে এইসব ব্যাপারে, এগুলো এক একটা কুসংস্কার আছে। এখন বলে কি বিপদে পড়বো না কি? কমিটি আছে, এখানকার লোকজন আছে, বলে গোসাই কি মাতবরি কোনো কিছু করে না, হেন মাতবরি ঘরে আইসা কি? অতএব এখানকার নিয়ম যাই নিয়মে চলুক, আমি কেন মাঝখানে কথা বলতে যাবো? আমি যা গ্রন্থে পাই, যদি কেউ বলে বা কোথায় পেয়েছেন, আমি গ্রন্থ খুললে দেখাতে পারি। এর বাইরে আমি বেশি কেন বলতে যাবো? বলে কেন তর্ক করতে যাব? তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই তো, আমার দরকার নেই। যার বিশ্বাস নেই করো না, যারা বিশ্বাস তাদেরকে বলবো। আমি কেন তাকে বুঝাতে অত সময় নষ্ট করে? আমার তো সময় নেই অত। আচ্ছা, যাই হোক, এইবার কি বললাম, সেই ভক্ত যখন দান করেছে, দেখতে দেখতে দানের ফলস্বরূপ তার দারিদ্রতা দূর হয়ে গেছে। এবং কি হয়, অর্থের সমস্যা থাকলে সংসারে একটু অশান্তি হয়। যারা যেসব বাড়িতে একটু অর্থের সমস্যা আছে, তোমার বললাম এটা বাজার করতে, এটা দিলাম না, তোমার বললাম কানের দুল বানায় দিতে পূজাতে, কি বলে আমার তো আবার ইনকাম নাই, বলে এসব বললো বিয়ে করার মনে ছিল না, দিতে হবে, কি হয়নি অশান্তি? তো সমস্যা, পয়সা না থাকে, যাই থাকলে যে হয় না তা না। জয় গুরু। এই আছে, যে মোটামুটি অর্থ আসলো, বাড়ির সবাই হরিবল হরিবল, খুব খুশি না, যে যা চায় তাই দেখ, মানে পরিবর্তন হয়ে গেল আর কি। এখন কি হয়, প্রকৃতি নিয়মে তোমার যতই অর্থ বাড়ুক, বাড়ি ঘর বাড়ুক, কিন্তু তোমারও দিন আসাতে ক্ষয় হচ্ছে কিনা? তুমি তো আনন্দ আছে, এটা বাড়িতে ছিল না, বাড়িটা হলো একতলা তলা, দুতলা হলো, এটা হলো সেইটা হলো, খুব আনন্দ আছে। কিন্তু তোমার যে দুঃখের দিন আসছে, তুমি মনে রাখো, বলে তোমার তো দিন ঘনে আসছে, মানে দুঃখের দিন আসতে আছে,
তোমার যত টাকা থাক, টাকা দিয়ে ডাক্তার তোমার আর রোগ সারাতে পারবে না। একদিন বলো হরি, সেই দিনটা চিন্তাই করে না। এত আনন্দে আছে, বাড়ি ঘর হচ্ছে, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, নাতি পুতি, আনন্দই আনন্দ। নিজের দুঃখের দিনের কথা একটুকের জন্য আমরা মনে করি না। এই জন্য সৎসঙ্গ করতে হয়। প্রকৃতির নামে দান দানের ফলে অর্থ হয়েছে, বাড়ি ঘর হয়েছে, কিন্তু নিজের দিন শেষ হয়ে আসছে, আস্তে আস্তে বয়স হয়েছে, বয়স মানে তো নানান রোগ, বয়স বাড়বে, রোগে ধরবে। বলে কেন? রক্তের জোর কমতে থাকে, ঠান্ডাটা বেশি লাগতে থাকে। ইয়াং ছেলেদের ঠান্ডা কম, বলে কেন? রক্তের জোর আছে বলে ঠান্ডা কম লাগে। আমাদের বয়স হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি লাগে। কেন? যে নদী হারায় এসে চলিতে না পারে সহস্র সেইবার কি আছে না, বাদে আসি তার। রক্তের জোর যত কমবে তত রোগ বেড়ে যাবে। একদিন আসবে ডাক্তারের ওষুধে কোনো কাজ হবে না। সে লন্ডন নয়, আমেরিকা নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। বলেন আমি আমেরিকায় যাচ্ছি, বলে আমেরিকায় যে ডাক্তার দেখবে সেও ছাতা হারামজাদা মারা যাবে, আর তোমারা কে বাঁচাবে? হরি বল, হরি বল। কি তাই না? এই সত্যটাকে একটু মাথায় রাখতে হবে, শুনলে হবে না। এই যে গোসাই সত্য কথাগুলো বলে, একটু মাথায় রাখতে হবে। আর রাত্রিবেলা শোয়ার আগে এই গোসাইয়ের কথা চিন্তা করতে হবে, গোসাই কি বল, ঠিক বললো না ভুল বললো। বলে ভুল বললে ওখানে ডিলিট করে দাও, আর ঠিক বলে ওটাকে লোডিং করে রাখো ব্রেনে। কি আর ওইটা মাঝে ক্যাসেটটা চালাবে মাঝে মাঝে, যে গোসাই বল ঠিক বললো কিনা। তাহলে মনের পরিবর্তন আসতে বাধ্য। ঠিক আছে? হরি বল, হরি বল। হ্যাঁ, তো প্রকৃতির নিয়মে তারও দিন ঘনিয়ে এসছে। হ্যাঁ, এই সময় কান্নাকাটি করলে কি হবে? রাখি হরি মারে কে, আর মারি হরি। তুমি যতই কাঁদো, যতই টাকা ইনভেস্ট করো, ডাক্তার দেখাও, হরি বলছে আর রাখা যাবে না। রাখা যাবে? বলে গোসাই আমার তো পাঠ শুনতে ইচ্ছা করে, যেতে ইচ্ছা করে, সময় পাই না। হ্যাঁ, একটা অজুহাত আছে, সময় তো পাওয়া যায় না। ইচ্ছা তো করে গোসাই আপনার ভালো ভালো পাঠ করেন, যাই, সময় কোথায়? সময় পাই না, এইটা ওইটা সেটা, কত অজুহাত। যখন যমরাজ ডাকবে তুমি বলবে দাঁড়াও, মেয়েটা বিয়ে দিয়ে নি, তারপরে আমি যাবো তোমার সাথে, বলতে পারবো? যখন ডাকবে তখন যেতে হবে, যেতে হবে কিনা? যমরাজ যখন ডাকবে তখন বলবো আমার মেয়ের বিটা দিয়ে নি, বিয়ে দিলাম, ছেলেপুল হলো না, দেখে নি ছেলেপুল হয় কিনা, তারপর যাবে, বলবো? সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, ওটা মাথা রাখতে হবে। অতএব গোসাই যখন ডাকবে তখন আমরা যেতে হবে, যাতে কাজটা নিতাই বল, হরি বল, হরি বল। কোন অজুহাত দেওয়া চলবে না। যমরাজ তো অজুহাত দেওয়া যায় না, গোসাই ডাকলে যেতে যাবে না। যমরাজ এসেছে, কোনো কথা শোনেনি, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। হরি বল, হরি বল। এক সেকেন্ডও লেট করা যাবে না। আচ্ছা, যে চলে গেছে, যেহেতু দান ধ্যান করেছে, সৎ পথে ছিল, সৎসঙ্গ করেছে, সাধুসঙ্গ করেছে, গোবিন্দের গুণগান করেছে, দেবতারা বসে মিটিং করছে, এই যে দাতা। অতএব এর নবজন্ম যেখানে সেখানে দেওয়া যাবে না। আমরা কি বলি, গীতায় বলছে জাতস্য দেবমৃত দেবন জন্ম মিত্রাশ্চ। যিনি জন্মেছেন এই মর্তলোকে, এটা কি নাম? মর্তলোকে, তার মৃত্যু নিশ্চিত। আবার যিনি মারা গেছেন তার জন্ম নিশ্চিত। বলে কোথায় পেলেন এটা? বলে এটা শ্রীমদ ভাগবত গীতায় আমার গোবিন্দ অর্জুনকে সামনে রেখে আমাদের এই উপদেশ দিয়েছেন। সারা বিশ্ববাসী আপন করে নিয়েছে, কিন্তু আমরাই বুঝলাম না আমাদের গীতা পড়ি না, তা বুঝবো কি চাটা? আমরা গীতার উপরে খালি দুটা ফুল, দুটা দিয়া পাস নমস্কার দিয়ে দিলাম, ভিতরটা খুলি না। মরে গেলে একটা গীতা দিয়ে দিলাম, ছাতে মরে লোক কি করবে গীতা দিয়া? হ্যাঁ, চড়াবে নিয়া শ্মশানে, শ্মশানে কি করে? তাহলে গীতা মানে গোবিন্দ, এই বুদ্ধিটা আমাদের এখনো জাগলো না। কবে জাগবে? আর কবে জাগবে? বয়স হয়ে যাচ্ছে, দিন তো শেষ হয়ে গেল, যাওয়ার দিন হয়ে গেল, কিন্তু এখনো বুঝতে পারছি না। বুকে গীতা দিলে কিছু হয় না। গীতা না দিয়ে মরার আগে গীতাটা শোনাও, বুকে আর গীতা দিতে হবে না। নিতাই গো, হয়ে গেল, গীতা দিয়ে লাভ না, গীতাটা শোনাও। আসল কাজে কাজ কিছু করে না, আকার কীর্তন করে এই সমস্ত চালাচ্ছি। গীতা দিয়ে দিলাম বুকে, মানে গোবিন্দ উদ্ধার করবে। এখন সারা জনম ডাক্তারি করে দেওয়ালো, গীতা বলে এখন গোবিন্দ উদ্ধার করবে। হরি বল। এই তো চলছে আমাদের ধর্মকর্ম। হ্যাঁ,
তাহলে গীতা আর গোবিন্দ আলাদা কিছু নয়, যা গীতা তাই গোবিন্দ। সেই জন্য গীতা ডাইনিং টেবিলে মাছ মাংস আর সেখানে গীতা পড়া যায় না, খাচ্ছি মাংস আর গীতা পড়া যাবে কেন? বলে এটা গোবিন্দ। সেই জন্য শুদ্ধভাবে বসে, গঙ্গা জল দিয়ে নিয়ে শুদ্ধিকরণ করে শুদ্ধভাবে এটা অধ্যয়ন করতে হয়। এইগুলো কবে আসবে এই জ্ঞান আমাদের? আর আমি বলে বলে ফেডা হয়ে গেলাম। চোরায় না শুনে ধর্মের কাহিনী ধরিব। তো যাই হোক, দেবতারা মিটিং করছে, যে সৎসঙ্গ করেছে, দান ধ্যান করেছে, কি করা যায়? তাকে 84 লক্ষ জন ভ্রমণ করানো যাবে না। সেই জন্য ওই দাতাকে বৃন্দাবনে ধনী সাধুর ঘরে তাকে নব জন্মদান করিল। প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বল। এই দানের মাহাত্ম্য। বৃন্দাবনে জন্ম নেবে আর সাধুর ঘরে তুমি জন্ম নেবে যদি সৎসঙ্গ করো, দান ধ্যান করো। এই বিষয়তে আমার নাতি আর 5 বছরের নাতি নিয়ে আমার নাতি তো মানে 2 বেলা গীতা 18 অধ্যায় পড়বো। বাহ, সকালে শোয়ার সময় একবার, ওঠার সময় একবার। বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, আর বলবে গুরুদেব তুমি ভালো থেকো, তুমি সবাইকে ভালো রাখো। বাহ বাহ, ওই যে শিখাইছি একটু 2 বেলায় 5 বছরের নাতি নিয়ে মুখস্থ। বাহ বাহ, খুব ভালো। এই পুরো জানে 18টা অধ্যায় মানে 2 মানে পুরো ঝরঝর মুখস্থ। সকালে যখন ঘুমাইবো তখন একবার বলবো, 18টা অধ্যায় বলবো, তারপর গুরুদেব তুমি ভালো থেকো, সবাইকে ভালো রাখো। খুব ভালো। বলবো না আমারে ভালো রাখো, বলবো ওরা 3 ভাই মিলে বলবো সবাইকে ভালো রাখো। বাহ, খুব ভালো হলো শুনে। তো সেই জন্য এই পৌষ সংক্রান্তিতে আমরা যারা সজ্জন রয়েছে, যারা সাধু রয়েছে, গুরু বৈষ্ণব রয়েছে, তাকে যতটা সম্ভব আমরা দান করব। আর পরের দানটা হচ্ছে আমরা গোমাতাকে, ওই দিন গোমাতার মধ্যে বাস করে 33 কোটি দেবতা। আমরা গুরু বলি না, গোমাতা বলি। বলে গোবিন্দের প্রিয় গোমাতা, বলে কেন? ক্ষীর দুগ্ধ নবনী কে দেয়? আমার গোমাতা দেয়। আর বিয়েতে গোমাতা লাগবে, শ্রাদ্ধেও লাগবে, জন্মাতে লাগবে, মরতে লাগবে। গোমাতা পঞ্চগব্য। হ্যাঁ, পঞ্চগব্য কে দেবে? বলে গোমাতা ছাড়া গতি নাই। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, বলে গোমাতা ছাড়া গতি নাই। তো সেই জন্য গোমাতাকে ওই দিন চেষ্টা করবে, যদি আশেপাশে থাকে একটু প্রদক্ষিণ করা মনে থাকবে। আর পারলে একটু ঘাস তুলে নিয়ে তাকে সেবা করানো, প্রদক্ষিণ করে সেবা করে তাকে একটু 4 পায়ে জল দেওয়া, নমস্কার করা। না, ভূতা দেবে কেন? যারা পারলে তাদের না, আশেপাশে যারা পারলে একটু খোঁজ নিতে হবে। তাদের বলতে হবে বাবা আমি একটু করবো, একটু খাওয়াবো। আর যদি পারো তিল গুড় খাইয়ে দিলে কিনে নিয়ে যাবে তিল গুড়। যারা পারলে তাদেরকে বলবে এরকম, অনেক অনেক ভাবে নিতে পারে। বলবে বাবা এরকম আমার গোসাই বলেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আগে বলে নিতে হবে। যদি বলে দেবো, না না হবে না। দেখো কারোর সাথে অশান্তি করে না, বলবে বাবা এরকম। আরে ভাববে তো অনেক কিছু। না না, সবাই তো সমান না। যারা ভালো, ভালো মন্দ, ভালো মন্দ দুটি কথা। আমরা মন্দটাকে বাদ দেবো কেন? মন্দে যাব, ভালোতে যাব। কি ভালো মন্দ দুটি কথা। একটা হচ্ছে মাছি, একটাতে মৌমাছি। কি মাছি ক্ষত অন্বেষণ করে, কোথায় ঘাট আছে খুঁজে বেড়ায়। মধু দিলে ছাতা খাবে না, মরে গেলেও খাবে না। আবার মৌমাছিকে নোংরা দেবে, কিছুতে বসবে না। কি আমরা মৌমাছির দলে যাব কেন? মাছিতে যাব। বোঝা গেল? বোঝো একটু। আচ্ছা, তা কবে আর বুঝবে এগুলি? হ্যাঁ, সব রকম লোক আছে এখনো পৃথিবীতে, সবাই খারাপ না, ভালো আছে, তাদের খুঁজতে হবে। তুমি খালি পাশে উল্টো খারাপ হয়েছে যাবে ঝগড়া করতে, কি হবে? একটু ঘুরে যাও, ভালো লোক কোথায় খুঁজে বের করো। একটু তো কষ্ট করতে হবে। ভালো লোক তোমার সাথে এসে বলে দাও তো আমার গরুটি নিয়ে খাওয়া, বলবে? দক্ষিণেশ্বরেই আছে, ওই তো দেখে চলে যাবো। আচ্ছা,
তাহলে কি করব? শোনো, তাহলে আমরা গরুকে সেবা দেবো। যদি মনে করে কিছুই নাই আর কিছু অর্থ দিয়ে দিলাম, যারা গরু পালে, বাবা একটু পিছনে দিয়ে দেবো, তাতেও কাজ হবে, কিন্তু অর্থ দিয়ে দিলাম। যদি কিনে না দাও বলে আমরা আপনি আপনার হাতে আপনি কিনে দেন, যাই পারে। এবার দিল না, তুমি তোমার তো তুমি দিলা, তোমার হিসাব গদিতে রাখবে, ও হয়তো নাও দিতে পারে, সেটা তোমার দেখার দরকার নেই, তোমার ডিউটি তুমি পালন করবো, দিল না দিল তার ব্যাপার। এতো কিন্তু গোবিন্দ যা দান করবে সেটাই সঞ্চয়, দানে হয় না ক্ষয়। গুরু গোবিন্দকে যা দেবে ওটা হবে সঞ্চয়। আমার গোবিন্দ দেখে ভজনের করি, আমার শ্রী হরি নতুন বস্ত্র অর্থাৎ নতুন দেহ, ভালো দেহ দেবে তাড়াতাড়ি। বোঝা গেল? অতএব ওদিন গোমাতাকে সেবা দেব, দান। আর তো হচ্ছে ওই দিন আমার বৃন্দে মহারানীকে পুজো দেওয়া। বৃন্দে মহারানীকে কি করবো? জলদান করব, অর্ঘ্যদান করব, প্রদক্ষিণ করব। আর কি করব? আর কি বলছি? স্নান, দান আর সূর্যের উপাসনা। অর্থাৎ স্নানের পরে তামার ঘটি করে, মনে থাকবে, তামার ঘটিতে একটু লাল ফুল নেবে, তিল নেবে, তিল নিয়ে সূর্যকে অর্ঘ্যদান করবে, তাতে তোমার পূর্বের যে পাপ ক্ষয় হয়ে যাবে, শনি গ্রহ দোষ কেটে যাবে। না না, অর্ঘ্য মানে দান করা, ওটা অর্ঘ্য বলে। কি বলে? ওম নমঃ বিভাসতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচায়ে সবিত্রে কর্মদায়িনে ঈদম অর্ঘ্যম নমঃ ভগবতে সূর্যায় নমঃ। এটা হচ্ছে অর্ঘ্যদান। বুঝা গেল?